সবাই জানে আমি জাহের আলভী ভাইয়ের ভাই। আমার মিডিয়া নিয়ে কখনো কোনো ইন্টারেস্ট ছিল না এবং এই জিনিসগুলোতে নিয়ে আমার কখনো কোনো ধরনের মাথা ব্যথা ছিল না। তো আপনারা যদি আমাকে এই বিষয়ে কোনো কোশ্চেন জিজ্ঞেস করেন, আমি সরি টু আমি কিছু বলতে পারবো না। পোস্টমর্টমের রিপোর্টটা আমার কাছে আসেনি। আমি দুনিয়া থেকে সরিয়ে দিয়ে আসামি এখন আশেপাশেই আমাদের গুড়গুড় করছে এমন দাবি তুললে আপনি প্রশ্ন করতেই পারেন ইকরার মৃত্যুর কারণ অভিনেতা জাহের আলভী। না দর্শক, এখানেই রয়েছে টুইস্ট। সামনে রয়েছে আরও রোমহর্ষক ঘটনাগুলো, যা কিনা তামিল সিনেমাকেও হার মানাবে। ইকরার মৃত্যুর পর 24 ঘন্টা বের হতে না হতে ইকরার একটি গোপন ভিডিও বের হয়েছিল। মনে আছে সেই ভিডিওটির কথা? চলুন তাহলে ভিডিওটি আরেকবার দেখে নিন। এই ভিডিওটিতে একজন পুরুষ লোককে দেখা যাচ্ছে, কিন্তু তার চেহারাটি স্পষ্ট উঠে আসেনি। আর এখানেই রয়ে গেল গল্পের টুইস্টটা। হ্যাঁ ভিউয়ার্স, এখন কি আপনারা কিছুটা হলেও অনুভব করতে পারছেন এই একটি মাত্র পুরুষ লোক কে হতে পারে? আর এই পুরুষটি যদি বলি জাহের আলভীর ছোট ভাই নেহার, তাহলে কি আপনারা বিশ্বাস করবেন? কারণ বর্তমানে অনেকেই জাহের আলভীর ছোট ভাইকে আলাপ-আলাপনে করে চালিয়ে দিচ্ছে। আচ্ছা, এই আলভীর ছোট ভাই সেদিন কোথায় ছিল যেদিন ইকরা সুসাইড করে? এমন প্রশ্ন করা হলে জাহের আলভীর ভাই উত্তর দিলে তিনি কোনো এক কাজে ব্যস্ত ছিলেন সেদিন। তো ভিউয়ার্স, এখানেই কিছু পয়েন্ট রয়েছে যা আপনাদেরকে অবাক করে তুলবে। সেটি হলো ইকরার আপত্তিকর অবস্থায় যদি আলভীর ভাই এসব ভিডিও পাস করতে পারে, তাহলে ঘটনাটি তো অন্যদিকে হতেই পারে। এখন হয়তো অনেকেই প্রশ্ন তুলতে পারে যে কিভাবে জোর গলায় বলছি যে এটা আলভীরই ছোট ভাই, অন্য কেউ হতে পারে। আসুন সেটিও দেখে নিই। যেদিন ইকরা ও তার বান্ধবীরা মিলে নেশার আসরে বসেছিল, সেদিন যে সেখানে আলভীর ছোট ভাই ছিল তা স্বীকার করেছে ইকরার এক বান্ধবী। চলুন ইকরার বান্ধবী কি বলে তা শুনে আসি। এবং এই ভিডিওতে আলভীর আপন ছোট ভাই নেহাল, আমি নেহালকে কখনোই ছোট করব না। নেহালকে নিয়ে আমি চাই না কেউ কোনো রকম বাজে কথা বলুক। নেহাল অসম্ভব ভালো একটা ছেলে। ইকরা এবং নেহাল ভাবি এবং দেবরের যে সম্পর্কটা হয় খুবই মধুর একটা সম্পর্ক, বাট আমি ওর কথা মেনশন করছি কারণ ও ওদিন ছিল। এখন প্রশ্ন আসতেই পারে ইকরা সাথে আলভীর ছোট ভাইয়ের সম্পর্কটা কি? একই বিল্ডিংয়ে থাকতো ইকরা এবং তার শাশুড়ি, কিন্তু শাশুড়ির সাথে বনিবন্যা না হওয়ার কারণে বিল্ডিংয়ের 9 তলা থাকতো ইকরা এবং তার শাশুড়ি তার ছোট ছেলে আলভীর ছোট ভাই নেহারকে নিয়ে থাকতো 4র্থ তলা। এখানে একটা জিনিস পরিষ্কার, নেপালে থাকা ইকরার সঙ্গে যখন আলভীর বাগদন্দিতা হয় তখন কিন্তু নেহার ইকরার ফ্ল্যাটই ছিল। অনুমান করা হচ্ছে ইকরার বান্ধবীর কথার সূত্র মতে ইকরা ওই দিনই নেপালে যাওয়ার কথা ছিল, আর আলভী তা নিষেধ করছিলেন কারণ শুটিংয়ে নাট্য অভিনেত্রী তিথির সঙ্গে বড় ধরনের একটি গ্যাঞ্জাম হতে পারে। কিন্তু ইকরা আলভীর কথা শুনতে নারাজ, সে নেপালে যাবে। হয়তো তখনই নেহার কোনো দুর্ঘটনা ঘটিয়েছেন। আলভীর কথা অনুযায়ী ইকরার বাবা মা এবং বান্ধবীদের কথা মতে ইকরা সুসাইড করার মেয়েই নয়, কারণ ইকরা বলেছে নেপাল থেকে আলভী আসলেই তাকে তালাক দেওয়া হবে। ইকরার এটা ফাইনাল সিদ্ধান্ত ছিল, আর যার কারণে তার বাবার দেয়া সমস্ত ফার্নিচার তার রুম থেকে বের করে ফ্ল্যাটের একটি জায়গায় রেখে দিয়েছে, যাতে করে সহজে নিয়ে যাওয়া যায়, দেরি না করা হয়। তাহলে বুঝার আর বাকি রইল কি? ইকরা নেপালে যাওয়ার জন্য নতুন ড্রেস পরেছিল, আর সেই ড্রেসে তার লাশ পাওয়া যায়, কিন্তু ঝুলন্ত নয়, রুমের মেঝেতে। ইকরা যদি ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় থাকে তাহলে তো নেহার পুলিশকে ফোনে দিত, সে একা একা লাশ নামাবেন কেন? সব জায়গায় গোলমিল দেখা যাচ্ছে, তাই নেহারকেও পুলিশ হেফাজতে নেওয়া উচিত। তো ভিউয়ার্স, আপনাদের কি মতামত? অবশ্যই ভিডিওর নিচে আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না।